দেখেন, আপনি যে তন্ময় ভট্টাচার্যের কথা বললেন, ইতিপূর্বে উনি একজন মহিলা সাংবাদিককে কটূক্তি করায় দল তানাকে সাসপেন্ড করেছে। আর ওনাকে জেনে রাখা দরকার, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে পৃথিবীর মনীষীদের একটা নজিরবিহীন ব্যক্তি, জানার আদর্শে আদর্শিত সমগ্র পৃথিবীর ব্যক্তিগণ তানাকে শ্রদ্ধার ভালোবাসা জানান। কোনো সিপিএম এর নেতা এই ধরনের মন্তব্য করলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো অসম্মান হবে এমন ব্যাপার নয়। কেন, আমরা যানাকে আমাদের রাসূল বলে মানি, তানাকে আমরা ভক্তি ভালোবাসা যেভাবে দেখায়, একজনের কুরুচিকর বক্তব্যে তানার ভালোবাসা কমবে না। আমরা দেখেছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে গিয়ে যারাই এ ধরনের মন্তব্য করেছে তানাদেরকে সমাজের বুকে পৌঁছতে হয়েছে। তন্ময় ভট্টাচার্য একজন প্রবীণ মানুষ, তানাকে অসম্মান করার উদ্দেশ্য আমার কোনো মতেই নয়, কিন্তু বয়সের সঙ্গে সঙ্গে বুদ্ধিটাও যদি ঠিকঠাক কাজে লাগান, আমরা মনে করি যে সমাজ এবং নিজের ভালো হবে বলে মনে করছি। এখানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের কাছে আবেগের জায়গা সেটা নয়, সারা বিশ্বের সমস্ত ধর্মের মানুষ যারা মনীষী আছেন তানারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে ফলো করে। তানার যে চিন্তা ভাবনা, তানার যে মানুষের প্রতি ভালোবাসা শ্রদ্ধা, তা সেটাকে মানুষ মেনে নিয়ে তানাকে শ্রদ্ধার জায়গায় রেখেছে। তো আজকের যিনি এই ধরনের মন্তব্য করছেন যে অস্ত্র হাতে নিয়ে ধর্ম প্রচার, কোনো মতেই এটা মেনে নেওয়া যায় না। তারপরে বলি যে উনি যে ধরনের বিষ ছড়াচ্ছেন, এটা কিন্তু ওনার থেকে আমরা আশা করিনি। ওনাকে সংযত হতে বলবো, সাথে সাথে বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষ যারা আছেন আপনাদের বলবো এ নিয়ে অযথা মন্তব্য করবেন না। কেননা শ্রদ্ধা, ভালোবাসা এবং মানুষের প্রতি প্রেম যদি কেউ শেখায় সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।